হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি হেড টু হেডের এপিসোড 11কে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। যারা আগের এপিসোডগুলো দেখোনি তো গাইজ আগে দেখে নাও। কাহিনি স্টার্ট হয় আর আমাদের দেখানো হয় যে আর জিন বেডে শুয়ে থাকে। তখনই জিন ঘুম থেকে উঠে পড়ে আর সে যের দিকে তাকিয়ে থাকে আর বলে যে তুমি কি ঘুমাচ্ছ? তোমাকে ঘুমাতে দেখলেও কেন মনে হচ্ছে যে তুমি ঘুমাওনি? তখনই যে কী করে তাকে হাক করে নেয়, বাট জিন বলে যে ছাড়ো আমাকে, আমি জানি যে তুমি ঘুম থেকে উঠে পড়েছো, তো নাটক করা বন্ধ করো, চলো ছাড়ো আমাকে। বাট যে তাকে ছাড়ে না। তো জিন বলে যে তুমি উঠে পড়েছো আমি জানি। তো জিয়ে বলে যে তোমার কি মনে হয় ঘুম থেকে উঠে আগে মানুষের কী করা উচিত? আমাদের আগে বলা উচিত আই লাভ ইউ। যেটা শুনে জিন বলে যে কি ননসেন্স বলছো, বলে সে তাকে বেড দিকে লাথ মেরে ফেলিয়ে দেয়। তো জি বলে যে এটা আবার লাগছে। তো জিন বলেছে তো এরকম ননসেন্স কথা বলা বন্ধ করো, ঠিক আছে? নিজের স্বপ্নের দুনিয়া থেকে বাইরে চলে আসো। তোমার কি মনে হয় আমি তোমাকে এই কথাগুলো বলবো, মর্নিং কিস করবো আর আই লাভ বলবো? কখনো নয়। তুমি মনে হচ্ছে প্রচণ্ড ড্রামা দেখে নিয়েছো, বুঝছো? আমি এরকম রোম্যান্টিক কথা বলবোই না। যে বলে যে তুমি কতটা আনরোম্যান্টিক। জিন জিন বলে যে তো কী হয়েছে, হ্যাঁ? এটাই সত্যি, ঠিক আছে? আর তোমার কি মনে হয় 10 বছর পরে হোক আর যাই হোক না কেন আমি কখনো তোমাকে এই কথাটা বলবো না যে আই লাভ ইউ, গুড মর্নিং আর কিস করা। তোমার কি মনে হয় আমি এইসব কথা বলবো? তোমাকে সকালে ঘুম থেকে তুলবো? কখনো তুলবো না। এই কথাগুলো তো আমি কখনো বলবো না। এই কথাগুলো বললেই আমার মনে হচ্ছে যে এইসব কথা কে বলে? হ্যালো মিস্টার, এরকম করে আমি কখনো বলবো না, ঠিক আছে? তো উঠে পড়ো, সকাল হয়ে গেছে। বাট আমি তোমাকে এই কথাগুলো কখনোই বলবো না। যে তাকে ভিডিও দেখায় যেখানে সে তাকে বলতেছিল গুড মর্নিং, আই লাভ ইউ, যে কথাগুলো দেখে তো জিন বলে যে আমি তোমাকে ছাড়বো না, তুমি এই ভিডিওটা কেন করেছিলে, হ্যাঁ? তো যে বলে যে তো এখানে কে বলছে যে সে আমাকে ভালোবাসে? কে, হ্যাঁ? তো জিন বলে যে তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, যাও নিজের ঘরে যাও আর শাওয়ার নিয়ে নাও, পালাও বলছি এখান থেকে। আমার ঘর থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাও, নাহলে আমি তোমাকে এখান থেকেই তাড়িয়ে দেবো। যাও বলছি। যেটা শুনে যে বলে যে না আমি যাবো না। বাট যে কথাতে জিন রেগে যায়, তো যে ওখান থেকে যায় আর বলে যে আই লাভ ইউ টু জিন। তো জিন আরও রেগে যায় আর বলে যে তুই যাবি কি না বল। তো সে ওখান থেকে ছুটে পালিয়ে যায়। প্রেমকে দেখানো হয় ভ্যানের পাশে এসে ঘুমাচ্ছিল, তারপরে তার ঘুম ভেঙে যায়। তো সে তাড়াতাড়ি উঠে রুমে চলে যায়, কারণ ভ্যান যদি উঠে পড়ে। তারপরে সে আবার উঠে তার ব্ল্যাঙ্কেটটাও নিয়ে নেয়। ভ্যান ঘুম থেকে উঠে আসছে, মস্কিটো বাইটে সেখানে স্প্রেটা দেখে। সে বুঝতে পারে যে প্রেম ওখানে এসেছিলো। সে প্রেমকে জিজ্ঞাসা করে যে তুমি সত্যিই কি আমার সঙ্গে এতটা হার্ডলেস বিহেভ করবে? আমি জানি তুমি আমাকে পানিশ করতে চাইছো, বাট প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তারপরে সিনে আমাদের দিকে দেখানো যে নিজের রুমের মধ্যে বারবার ভাবতে থাকে যে জিন তাকে ছেড়ে চলে যাবে, তারপরে ফিরে আসবে যখন জিন মারা যাবে। এই কথাগুলোই সে ভাবছিল, তার মাথায় আবার যন্ত্রণা হতে চালু করে। তখনই বাইরে থেকে জিন ডাকে যে তাড়াতাড়ি বেরিয়ে আয়। তো যে ব্যালকনিতে আসে আর বলে যে কী হয়েছে? জিন বলে যে তোর কি হলো? এবার নিচে আয়, আমাদেরকে যেতে হবে। তুই জানিস যে ব্যাংককের ট্রাফিক কতটা খারাপ, তো তাড়াতাড়ি আয়। এটা শুনে যে বলে যে ওকে আমি আসছি। জিন বলে যে হ্যাঁ আমি নিজের গাড়ি স্টার্ট করছি আর তুই তাড়াতাড়ি আয়। তো যে বলে যে হ্যাঁ আমাকে জাস্ট 10 মিনিট দে, আমি তাড়াতাড়ি আসছি। তারপরে সে দেখানো হয় যে যখন রুমে ফিরে আসে তার মাথা আবার যন্ত্রণা হতে থাকে। তারপরে সিনে আমাদের কলেজে দেখানো হয় যেখানে ভ্যান আসে লেট করে। তো তাকে জিন জিজ্ঞাসা করে যে তোর কী হয়েছিল? কাল রাতে তুই কোথায় ছিলিস? যেটা শুনে ভ্যান বলে যে ঘরে ছিলাম। তো ফ্রেম তার দিকে তাকিয়ে থাকে। যে বলে যে ঘরে? তুই তো ঘর তো অনেক দূরে, তুই জানিস আদৌ যে তোর ঘর কোথায়? ভ্যান বলে যে হ্যাঁ আমার ঘর আছে অবভিয়াসলি, তোদেরই মনে হয় যে আমার ঘর নেই। আর তাছাড়াও তোর কি মনে হয় আমার কেন এত দেরি হলো? আমি শাওয়ার নিয়ে চেঞ্জ করে এসেছি, সেই জন্য আমি এত লেট হয়ে গেছি। আমার ঘর কতটা দূরে তোরা তো জানিস, আর তাছাড়াও ট্রাফিক কতটা খারাপ তোরা তো সবই জানিস। জিন বলেছে তো তোকে আমি বলেছিলাম না তুই আমাদের ঘরে ঘুমাতে পারিস, বাট ঘুমাসনি কেন? তো তুই কী এক্সপেক্ট করছিলিস যে রাস্তায় ঘুমাবো আমি? তো ভ্যানওয়ার কথা শুনে জিন বলে যে তোর মতন এমন পার্সন র্যান্ডামলি যে কারোর ঘরে থাকতে পারে। তারপরে সে ভাবে যে আমি এসব কী বলছি। তারপরে ভ্যান বলে যে আমি এসব কাজ আর এখন করি না। তো জিন বলে যে ঠিক আছে। তারপরে দেখানো হয় যে কলেজ শেষ হওয়ার পরেই জিন জিজ্ঞাসা করে যে তুই কোথায় থাকবি? তোর তো ঘর অনেক দূরে, তুই আমাদের কন্ডোতে থাকতে পারিস, আমি তোকে চাবি দিতে পারি। যেটা শুনে ভ্যান বলে যে না কোনো দরকার নেই, আমি কিছুক্ষণ এখানে থাকবো, তারপরে আমি আমার ঘর ফিরে যাব। তো যে বলে যে তো তুই ঘুমাবি কোথায় আজকে রাতে? তুই চল আমার ঘরে ঘুমাতে পারিস, তোকে আমি বলছি কোনো প্রবলেম নেই। আর তাছাড়াও কালকে সকালবেলা তাড়াতাড়ি ক্লাস আছে, তো তুই চ। ভ্যান বলে যে কোনো ব্যাপার না, আমি তাড়াতাড়ি কিছু না কিছু রাস্তা খুঁজেই নেবো। তো যেই বলে যে তুই এতটা আনকমফোর্টেবল ফিল করছিস কেন? আমি তো তোকে বলছি চ না। ভ্যান বলে যে আই এম সরি, আমি তোদের মুড খারাপ করে দিয়েছি তাই না? বাট আমি নিজে থেকে সেটেল হয়ে যেতে পারবো। যেই বলে যে আমরা এরকম কোনো কথাই বলছি না, আমরা ফ্রেন্ড হয়ে জাস্ট তোর জন্য চিন্তা করছি। ভ্যান বলে যে অনেস্টলি আমি সব কিছু ক্লিয়ার করতেই চাই প্রেমের সঙ্গে, বাট ও আমাকে চান্সই দিচ্ছে না ক্লিয়ার করার, সেই জন্যই এত কিছু হচ্ছে। আমি জাস্ট চাই
জানি না যে আমরা দুজন ফ্রেন্ড হবো নাকি আবার আমি ওর সঙ্গে বয়ফ্রেন্ড হতে চাই। কারণ আমার মনে হয় আমি যদি বয়ফ্রেন্ড হয় আমি ওকে আবার হয়তো হার্ট করে দেবো। সেই জন্য আমি বুঝতে পারছি না আমি কী চাই। বাট আমি এটা তো বুঝতে পারছি যে আমি ওকে জাস্ট ফ্রেন্ড হিসাবে চাই না। সেই জন্য আমি ভাবছি যে আমি কী করবো যাতে ও আবার স্মাইল করে। তো এটা শুনে যেই বলে যে প্রেম এখন প্রচণ্ড ট্রাভেলের মধ্যে আছে। এটা শুনে ভ্যান বলে যে আমি জাস্ট চাই যে ওর মতন একজন জেন্টাল পার্সনকে আমি জাস্ট কেয়ার করতে চাই। আমি চাই না যে ও আমার লাইফ থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাক। এটা শুনে যে বলে যে ঠিক আছে, তুই যদি না ওর সঙ্গে ব্রেকআপ করতে চাস তাহলে তুই একটা জিনিস নোটিস করেছিস যে তুই সবার থেকে বেশি ওর জন্যই কাঁদছিস, তো এটাই মনে হয় তোর জন্য সাইন, তো যা যেইটা মনে হচ্ছে সেটাই কর। তারপরে সিনে ঝেঁকে দেখানো হয় যে জিনের মাকে হ্যালো বলে আর জিনের মা বলে যে ও তোমরা দুজন একসঙ্গে এসেছো, তোমরা দুজন তো কিছুদিন প্রচুর ঘর আসছো তাই না? তো জিন বলে যে কেন, কী হয়েছে, তুমি আমাদের উপর চোখ রাখছো কেন, তোমার কি সিক্রেট কোনো লাভার আর অন্য কিছু আছে নাকি? তার মা বলে যে সিক্রেট লাভার, দেখো কি বলছো তুমি, হ্যাঁ আমার মতন একজন ওল্ড মেয়ের আর কেই লাভার হবে তাই না? তো জিন বলে যে তোমার তো কোনো ওল্ডের মতন রিঙ্কেল পড়েনি, তোমার দিকে যত দেখছি তত মনে হচ্ছে যেন তুমি দিন দিন আরও ইয়ং হয়ে যাচ্ছ, তুমি এত বিউটিফুল কেন হচ্ছ মা? তুমি জানো তোমার জন্য আমি কতটা পজিটিভ? তো এটা শুনে তার মা বলে যে তুমি আমার গাল টেপা বন্ধ করো, কত লাগছে দেখো, আমি তোমাকে কিস করছি বলে সে জিনের গালে কিস করে নেয়। তো জিন শক্ট হয়ে যাওয়ার বলে যে মা কী করছো রাগি? তার মা বলে যে তুমিও আমাকে নিয়ে পজিটিভ নাকি, আমিও তোমাকে কিস করতে পারি, আমিও পজিটিভ, আর যে সেখানে দেখতে থাকে। তারপরে সে ভাবে যে জিন যখন তার মা আর বাবার ব্যাপারটা জানতে পারবে জিন কীভাবে রিয়্যাক্ট করবে। আর সেই কথাগুলো ভেবে তার প্রচণ্ড খারাপ লাগছিল, কারণ জিন সেই রাগেতে অ্যাক্সিডেন্ট করে ফেলবে আর তার মা মারা যাবে। আর সে ভাববে যে মা সবসময় বলতো যদি না আমি যাতে আমি আরও রেসে না ড্রাইভ করি, আমি আমার মাকে মেরেছি। তো যে এই কথাগুলো মনে করে তাকে জিনের মা বলে যে কী হয়েছে, যে তুমি আজকে আমাদের ঘরে ঘুমাবে? তো যে পুরো ধ্যানেই থাকে। তো জিন বলে যে কী রে, তুই বারবার কি আমার ঘরেই ঘুমাবি নাকি, তোর কি নিজের ঘর নেই? তুই নিজের ঘরে যেয়ে থাক না। তখনই যে বলে যে আমার মনে হয় আমি তোমার কথাটা শুনিনি আন্টি, আরেকবার বলবে? তো জিনের মা বলে যে আমি বলছি যে তুমি কি আজকে আমাদের ঘরেই ঘুমাবে? তো যে বলে যে হ্যাঁ আমার মনে হয় যে আমি এখানেই ঘুমাবো। যেটা শুনে জিন বলে যে কেন, তুই নিজের ঘরে যা না, সবসময় আমার ঘরেই কেন ঘুমাবি? তোর কি নিজের ঘর নেই? তোর মা বাবা হয়তো তোর মুখটাও ভুলে গেছে, যা না নিজের ঘরে যা। যেটা শুনে জিনের মাথাকে মুখ করে যে তুই এসব কী কথা বলছিস, হ্যাঁ? তো এটা শুনে সে বলে যে তোরা দুজনে আবার ফাইট করিস না। বাট জিন বলে যে মা তুমি এটা কেন করছো? তো তার মা বলে যে যা, যে শাওয়ার নিয়ে নে, তারপরে তাড়াতাড়ি আয়, আমি ডিনার রেডি করছি। যেটা শুনে জিনের মা বলে, মানে জিন বলে যে মা তোমার হাতে তো জলটাও আমার টেস্টি লাগে জানো। যেটা শুনে তার মা বলে যে আচ্ছা সত্যি, তাহলে তোকে আমি শুধু জলই খাওয়াবো আজকের ডিনারে। যেটা শুনে জিন বলে যে না না মা, আমি তো জাস্ট মজা করছিলাম, এর বেশি আর কিছু না। তো জিন ওখান থেকে চলে যায়। যে ওখানে দাঁড়িয়ে থাকে, তো আন্টি জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, যে কিছু কি হয়েছে, তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তো যে তাকে বলে যে আন্টি তোমার কবে মনে হয় তোমার জিনকে বলা উচিত তোমার আর তা, মানে জিনের বাবার ব্যাপারে? আসলে আমি অনেক কিছু তোমাকে বলতে চাই, বাট আমি জানি না আমি তোমাকে কীভাবে বলবো, কারণ আমি তোমাকে এমন কিছু কথা বলতে চাই যেটার ব্যাপারে আমি প্রচুর চিন্তিত। যেটা শুনে আন্টি বলে যে কেন, কী হয়েছে? তারপরে সিন চেঞ্জ হয় আর আমাদের এখানে ভ্যানকে দেখানো হয় যে ফ্রেমের ঘরে আসে, তো ফ্রেম তার জন্য দরজা খোলে। ভ্যান বলে যে আমি আমার জিনিস প্যাক করতে এসেছি। তারপরে দেখা হয় যে সে তার জিনিস প্যাক করে, একটা সক্স পায়, যেটা দেখে সে ফ্রেমকে বলে যে এই সক্সগুলো আমারই ছিল তাই না? তো ফ্রেম বলে যে হুম। তো এটা শুনে ফ্রেম তাকে জিজ্ঞাসা করে যে তো তুমি এখন কোথায় থাকবে? তো ভ্যান বলে যে ঘরে থাকবো। তো ফ্রেম তাকে জিজ্ঞাসা করে যে তুমি শিওর তুমি এত দূর ড্রাইভ করে আসতে পারবে ইউনিভার্সিটিতে? যেটা শুনে ভ্যান বলে যে অ্যাকচুয়ালি এটা জাস্ট এক্সকিউজ যে আমার ঘর অনেক দূরে। বাট আমার ঘর দূরে নয়। আসলে আমার মা-বাবা মারা যাওয়ার পর আমার ওই ঘরটা প্রচণ্ড খালি, খালি মনে হয়। সেই জন্য আমি ওই জায়গাটায় যেতে চাই না। এখন আমাকে ওখানে যেয়ে থাকা প্র্যাকটিস করতে হবে। আর আমাকে নিজের এই একার খালিপনটাকে নিজেকে স্বীকার করতেই হবে। কতদিন আমি এইভাবে পালিয়ে, পালিয়ে বাঁচবো, তাই না? তো সেই জন্য আমি জানি ওই জায়গাটা প্রচণ্ড শান্ত মনে হবে। বাট আমি অ্যাডজাস্ট করে নেবো। কিছু না কখনো তো আমাকে অ্যাডজাস্ট করতেই হবে, তাই না? কেই আর আমাকে সবসময় রাখবে বলে সে কাঁদতে থাকে। প্রেম ছুটে আসে তাকে হাঁক করে নেয় আর বলে যে, "নিজে থেকে এত কিছু হ্যান্ডেল করিস না, যদি তুই না করতে পারিস।" তো ভ্যান বলে যে, "আই এম সরি প্রেম, আমাকে ক্ষমা করে দে। আমি সত্যিই তোকে হার্ট করতে চাইনি। আই এম রিয়েলি সরি।" তো প্রেম তাকে বলে যে, "আমি তোকে বলছি তুই কখনো নিজের মনের মধ্যেই সব কিছু ধরে রাখিস না। তোকে কোথাও যেতে হবে না। তুই যদি এখানে থাকতে চাস তুই থাকতে পারিস। তুই আমার সঙ্গেই থাক। আমি তোকে কোথাও যেতে দেবো না।" তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের জেকে দেখানো হয় যে বসে থাকে। জিন আসে আর বলে যে, "কী ব্যাপার? তুই কি কচ্ছপের মতন এখানে এসে চুপচাপ বসে আছিস কেন?" তো সে পাশে এসে বসে পড়তে যে তার মাথায় রাখে কাঁদে। জিন বলে যে, "কী হয়েছে?" তো যে বলে যে, "আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি।" জিন বলে যে, "টায়ার্ড কিসের জন্য?" তো যে তাকে বলে যে, "তুই যদি আমাকে না বলিস তাহলে আমি তোকে কী করে হেল্প করবো তুই বল?" তো যে তাকে কিছু বলে না। তো জিন বলে যে, "ঠিক আছে তোকে এখন বলতে হবে না।" যে বলে যে, "কিন্তু তুই এখানে কী করছিস?" জিন বলে যে,
কে আবার? আমি তোর জন্য খোঁজ করছিলাম, তোকে দেখতে পাইনি, সেই জন্য আমি এখানে চলে আসলাম। যে বলে, ও হো, তুই কি আমাকে মিস করছিলিস নাকি? জিন বলে যে, আমি তোকে কল করলাম, তুই আনসারও করলিস না, সেই জন্য আমার মনে হলো যে তোর সঙ্গে কিছু হয়ে যায়নি, তো সেই জন্য আমি তোর বারান্দায় চেক করলাম, বাট সেখানেও দেখতে পাইনি, সেই জন্য আমার মনে হলো তুই এখানেই থাকতে পারিস। তো যে বলে যে, আচ্ছা, তার মানে তুই স্বীকার করে নে না? আচ্ছা বল, তুই আমার গোটা গ্রাম খুঁজছিস আমার জন্য? বাউ, তুই তো আমার পুরো নিউবর্ন কিটির মতন করছিস, তুই বল। কিন্তু রেগে যায় আর বলে যে, হ্যাঁ হ্যাঁ, এরকম মজা করা বন্ধ কর, ঠিক আছে? আমি কোনো ক্যাট ট্যাট না, তুই আমাকে এরকম বলিস না। তো এটা শুনে যে বলে যে, তো আজকে রাতে আমরা কার ঘরে শুবো? যেটা শুনে জিন বলে যে, আমার মনে হয় না তুই তোর ঘরেই ঘুমা, আমি সেপারেট বেড নিয়ে নিচ্ছি। যেটা শুনে যে তাকে পিছন থেকে হ্যাক করে আর বলে যে, না 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 না, আমি তোমার সাথে থাকবো। বাট জিন বলে যে, কাম অন, প্লিজ আমাকে ছাড়, লোকেরা দেখতে পেয়ে যাবে। তো যে বলে যে, এখানে কে আছে? লোকেরা আমাদের শ্যাডো পর্যন্ত দেখতে পাবে না। আর তোর কি কিসে ভয় পাচ্ছিস? তুই ভাবছিস ভূত আমার থেকে লাবি-ডাবি হতে দেখে নেবে? তো এটা শুনে জিন বলে যে, তুই কোন ব্যাপারে কথা বলছিস, হ্যাঁ? তো সে জেকে মেরে দেয়। যে বলে যে, আমার লাগছে এটা জিন। জিন, আমি তোকে কিস করতে চাই। বাট জিন বলে যে, না, একদমই না। বাট যে বলে যে, আমি জাস্ট তোর সেন্টটা নিতে চাই। যেটা দেখে জিন বলে যে, তোকে দেখতে আমার এতটা স্ক্যারি লাগছে কেন? প্লিজ তুই আমার থেকে দূরে থাক। বাট যে শোনে না আর জিনকে আরও কিস করতে চায়। জিন বলে যে, পালা, তুই আমার থেকে দূরে থাক, তুই আমার থেকে দূরে থাকবি। চল আমরা দুজন রেস করে ছুটে যাবো, কে আগে পৌঁছাতে পারে ঘর। ঠিক আছে? তারপরে সে আমাদের ভ্যানকে দেখানো হয়, দাঁড়িয়ে থাকে আর ফ্রেম ভ্যানের লাগেজগুলোকে আবার কাবার্ডে রাখতে থাকে। তো ভ্যান বলে যে, আমি আজকে সোফার মধ্যে শুয়ে পড়বো। তো ফ্রেম বলে যে, না, কোনো দরকার নেই। তো ভ্যান বলে যে, যদি তুই আমাকে নিয়ে আনকমফর্টেবল ফিল করিস তো তুই আমাকে বলতে পারিস, আমি সত্যি চাই না যে তুই আমার জন্য আনোয়িং ফিল করিস। যেটা শুনে ফ্রেম তাকে বলে যে, জাস্ট ঘুমিয়ে পড়, এর বেশি আমি আর কিছু বলতে চায় না। তো তারা দুজন শুয়ে পড়ে। তখনই ভ্যান তাকে বলে যে, তুই ঠিক আছিস তো? তো ফ্রেম বলে যে, হুম, ঠিক আছে। তো ফ্রেম আবার ভ্যানকে জিজ্ঞাসা করে, তুই ঠিক আছিস? তো ভ্যান বলে যে, হ্যাঁ, আমি ঠিক আছি। ফ্রেম বলে যে, আচ্ছা, তোর ঘরের ব্যাপারে তুই যেটা বলছিলিস, তো তোর ঘর কি প্রচুরই দূরে? এটা শুনে ভ্যান বলে যে, না, আমি যে সত্যি কথা বলতে গেলে আমার ঘর বেশি দূরে নয়। আসলে জাস্ট আমি আমার ফিলিংসগুলোকে নিয়ে ভয় পাই। কারণ ওখানে গেলে আমার মা-বাবার কথা মনে পড়ে যায়। তো এটা শুনে প্রেম বলে যে, তোর তো বেশি কোনো ফ্রেন্ডও নেই যে তোর কথা এত ভাববে। যেটা শুনে ভ্যান বলে যে, আমি গ্ল্যাড যে তুই আমাকে এখনও ফ্রেন্ড হিসাবে ভাবিস। যেটা দেখে প্রেম বলে যে, আমি সব ফ্রেন্ডের দিকে এরকমভাবে ভাবি। তো ভ্যান বলে যে, জানিস তুই প্রচুরই ভালো ফ্রেন্ড। আমি চাই যে তুই কোনো একজন ভালো একজনকে ডিজার্ভ করিস। বাট তার মানে এই নয় যে আমি তোর উপরে আর ট্রাই করব না। আমি জাস্ট নিজেকে শুধরাবো আর তারপরে আমি তোর যোগ্য করে হয়ে উঠবো। তুই দেখে নিবি, আমি একদিন না একদিন তোর মনের মতন ঠিক হব। যেটা শুনে ফ্রেন্ড তাকে বলে যায় যে, তাহলে তুই ট্রাই করতে থাক রুমমেট। আর এখানে জিন আর জেকে দেখানো, যারা রেস করতে করতে আসে আর জে জিতে যায়। তো জিন বলে যে, ঠিক আছে ঠিক আছে, তুমিই জিতে গেছো। বাট আজকে আমরা চেঞ্জ করি, আজকে আমার ঘরে ঘুমাবো না, আজকে আমি তোর ঘরে ঘুমাবো। যেটা শুনে যে বলে যে, কিন্তু কেন? আমার রুম কেন? তোর রুমটাই বেস্ট রুম। তো জিন বলে যে, কিন্তু কেন? তুই তোর রুমে কেন আমাকে নিয়ে যেতে চাস না? তো যে বলে যে, এমনি হঠাৎ করে চেঞ্জ করার কী আছে? জিন বলে, কেন, তুই কি কিছু লুকাচ্ছিস? তো যে বলে যে, কী লুকাবো, আমি তোর কাছে কিছুই লুকাচ্ছি না। তো জিন বলে যে, তাহলে কিসের জন্য তুই আমাকে তোর রুমে যেতে দিচ্ছিস না? তো যে বলে যে, এমনি, আরে আমার রুমে প্রচণ্ড ক্যাচরা আছে, আমার রুমে যেতে হবে না। তো জিন বলে যে, তো কী হয়েছে? আজকে তো আমি তোর রুমেই ঘুমাবো, তুই আমার রুমে শুস, আমার হোস্টেলেও আমার রুমেই তুই ঘুমাস, তো তোর রুমে আমাকে কেন তুই ঘুমাতে দিবি না, হ্যাঁ? আমার তো মনে হচ্ছে তুই তোর রুমের কথাই ভুলে গেছিস। তুই 10 বছর পরে ফিউচার দেখেছিস, তুই আমাকে একটা কথা বল, 10 বছর পরেও কি আমরা এইভাবেই থাকবো? তুই আমাকে বল। আমি তোকে বলছি, তুই আমাকে তোর রুমে থাকতে দে। যেটা শুনে যে বলছে, তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? আমি বলছি না কিছুই নেই আমার রুমে। তো জিন বলছে, তুই কেন এত সিরিয়াসলি আমাকে মানা করছিস? কিছু না কিছু তো গণ্ডগোল চলছে এখানে। যেটা শুনে যে বলে যে, কিছুই চলছে না, তোকে আমি পরে এক্সপ্লেন করবো। তো তুই এখন চল, আজকে আমরা তোর রুমকেই যাবো। এটা শুনে জিন বলে যে, না, আমি যখন বলছি যে আমরা তোর রুমে যাবো, তোর রুমেই যাবো। বাট যে তাকে মানিয়ে নেয় আর বলে যে, প্লিজ ওরকম করিস না। তো এটা শুনে জিন বলে যে, আচ্ছা, তুই আবার প্লে করছিস তাই না? তো যে বলে যে, তুই ওভার থিঙ্কিং করছিস, আমি এরকম কিছুই করছি না। আর তাছাড়া আমার রুমের মধ্যে আমার অনেক জিনিস ছড়া হয়ে আছে, তো এই জন্য আমি তোকে ওখানে নিয়ে যেতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুই ওয়েট কর, আমাকে ফার্স্টে ক্লিন করতে দে। এটা শুনে জিন তাকে প্রমিস করে আর যেও তাকে প্রমিস করে দেয় আর বলে যে, ঠিক আছে। তারপরে সে তার রুমকে চলে যায়। তারপরের সিনে দেখানো হয় যে, জিন যখন খাবার মানে ব্রেকফাস্ট করছিল, যেয়েও বসে, তখন তার মা জিজ্ঞাসা করছিল যে, আজকে রাতে তোরা কি এখানেই থাকবি নাকি তোর হোস্টেলে থাকবি? এটা শুনে জিন বলে যে, কেন, আমার এত সকালবেলা ক্লাস আছে, সেই জন্য আমি আমার হোস্টেলেই থাকবো। বলে সে সেখান থেকে যায় আর যে আসে বলে যে, আমি আজকে ড্রাইভ করতে চাই। জিন বলে যে, কিন্তু কেন? আমি ড্রাইভ করে নিয়ে যাচ্ছি। বাট যে বলে যে, এমনি।
আমাকে ড্রাইভ করার ইচ্ছে হচ্ছে, তো প্লিজ আমাকে আজকে তোমার ড্রাইভার হতে দাও। এটা শুনে জিন বলে যে ভালোই হলো, আমি তাহলে একটু গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়বো, তুই ড্রাইভ কর। বলতে সে চাবি দিয়ে দেয়। আর তারপরে তারা দুজনে মিলে ক্লাস চলে যায়, মানে কলেজে। মাইকে দেখানো হয় যে ফোন থেকে বলছে সিট। এটা কি হলো, এটা কি করে হচ্ছে, ভ্যান। তো এটা শুনে জিন আর যে বলছে কী হয়েছে ভ্যান, কী হয়েছে মায় আমার দিকেও বল। তো মায় কিছু বলতে চাই, তখন ওই ভ্যান আসে আর বলে যে আমি নিজেকে চেঞ্জ করার কথা ভেবে নিয়েছি। যেটা শুনে তারা বলে যে কী, তুই নিজেকে চেঞ্জ করছিস? তো ভ্যান বলে যে হ্যাঁ। মায়ে বলে যে ভ্যান সবাইকে আনফলো করে দিয়েছে ইনস্টাগ্রামে। যেটা শুনে যে আর জিন বলে যে তো কী হয়েছে, ওর 2 দিন পরে আবার ঠিক একই রকম হয়ে যাবে। তো ভ্যান বলে যে না, আমি ফ্রেমকে প্রমিস করেছিলাম, সেই জন্য আমি নিজেকে চেঞ্জ করছি। ফ্রেম বলে যে তোমাকে আমার জন্য এইসব কিছু করতে হবে না। ভ্যান বলে যে আমি জাস্ট নিজেকে চেঞ্জ করতে চাই, আর সেই জন্য আমি এরকম করছি। তোমরা চিন্তা করো না, আমি নিজেকে ঠিক চেঞ্জ করবোই করবো। যেটা শুনে ফ্রেম বলে যে তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি তোকে কিছু বলবো না। তো ভ্যান বলে যে আমি তোমাকে বলেছিলাম না আমি ট্রাই করে ছাড়বো না, তো সেই জন্য আমি চাই যে আমি ট্রাই করতে। তো রেস্টুরেন্ট ফ্রেন্ড বলে যে আচ্ছা, তো নিজের মতন তো যা ইচ্ছে তাই কর। যেটা তাদের ক্লোজনেস দেখে জিন আর যে বলেছে হে হে হে, তোদের মধ্যে সব ঝগড়া খতম হয়ে গেছে, কী ব্যাপার। তো প্রেম আর কিছু বলে না, প্রেম ওখান থেকে উঠে চলে যায়। বাট ভ্যান ওখানে বসে থাকে আর ফ্রেমকে পিছন তার থেকে হাঁক মারে যে প্রেম। তো প্রেম ঘুরে আর বলে যে যেথায় যাচ্ছিস যা, বাট এইটা মনে রাখবি যে তুই আমার থেকে বেশি দূরে পালাতে পারবি না। আমি তোর উপরে ট্রাই করা ছাড়বো না, আমি তোকে সব জায়গায় ফলো করবো, আর আমার ভালোবাসাও তোকে সব জায়গায় ফলো করবো, তুই কি শুনতে পেয়েছিস? প্রেম যখন শুনে সে স্মাইল করতে থাকে যে তার ভালোবাসা তাকে ফলো করবে, আর কে এত কিউট কথাতে গলবে না। তো এটা শুনে জিন আছে বলে তুই কি প্রচুর কে ড্রামা দেখেছিস নাকি যে এইসব কথা বলছিস? ও, আমাদের তো শুনেই কেমন হচ্ছে, তুই ওর মুখ থেকে এইসব কথা আমরা শুনছি। গেছে আমাদের বন্ধু গেছে, তোর কি হয়েছেটা কি? তো ভ্যান বলে যে আমি আমার ফ্রেমকে জিততে যাচ্ছি, তোরা গাইজ এখানে ওয়েট কর। যেটা দেখে তো জিন বাজিই মনে হচ্ছে কোনো রং মেডিসিন নিয়ে নিয়েছে, এই জন্য এরকম বিহেভ করছে। তারপরে কিছুক্ষণ পর দেখানো যাতে ক্লাস শেষ হয়ে যায়, তারা সব ফ্রেন্ডরা বাইরে বেরিয়ে আসে। তো ভ্যান বলে যে হেই তোরা দুজন এবার কোথায় যাবি, চল না আমরা কোথাও খেতে যাই। তো এর জন্য ফ্রেম বলে যে ওকে আমি যেতে রাজি আছি, বাট জিন বলে যে আমিও যাব, কিন্তু যে তাকে না করে দেয় আর বলে যে না আমার দিকে অন্য কোথাও যেতে হবে। তো এটা দেখে জিন বলে যে কিন্তু তুই হঠাৎ করে তো না বলছিস কেন। ভ্যানও বলে যে তোদের মধ্যে কী হলো, বাট যে বলে যে আমি বলছি তো না। তো ভ্যান বলে যে ফ্রেম চল তাহলে আমরা দুজনেই যাই, ওরা যখন যাবে না। বলতে যে ওখান থেকে চলে যায়, তো জিন তার পিছন পিছন চলে যায় আর বলে যে তুই এত তাড়াহুড়ো করছিস কেন, কী চলছেটা কি। তারপরে দেখা হয় যে ভ্যান ভাবে যে এদের মধ্যে হয়েছেটা কি। তারপরে যে জিনকে নিয়ে তার মায়ের দোকানের সামনে চলে আসে, তখন জিন ঘুমিয়েছিল। একটা সিন দেখানো যখন যে তার জিনের মায়ের সঙ্গে কথা বলছিল যে সে স্বপ্নের মধ্যে যা যা দেখেছিল সে জিনের মাকে সব কিছু বলে দিয়েছিল। আর যে বলছিল যে আন্টি আমি তোমাকে কী করে বুঝাবো আমি জানি না, বাট আমি ফিউচার দেখতে পাই, তুমি আমার কথায় হয়তো বিশ্বাস করবে না, বাট 10 বছর পরে জিনের সঙ্গে কী হতে চলেছে সেইটা আমি ফিউচারে দেখি। আর আমি এটা দেখেছি যে জিনের সঙ্গে আপনার একদিন আর্গুমেন্ট হবে আঙ্কেলকে নিয়ে, আর তারপরে ও অ্যাক্সিডেন্টলি বা আপনাদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর আপনি তাতে মারা যাবেন। তো এটা শুনে আন্টি তাকে বলে যে জিনের কিছু হবে না তো, জিন ঠিক থাকবে তো। যেটা শুনে যে বলে যে আমি জানি না, আমি শুধু এটা দেখেছি যে ও অনেক দূর চলে যাবে। তো সেই জন্য আমি বলছি আন্টি আপনি সব কথা জিনকে আগেই বলে দিন, যদি ও নিজে থেকে জানতে পারে তাহলে অনেক কিছু প্রবলেম হয়ে যাবে। আমি জানি আমি সব কিছু তো চেঞ্জ করতে পারবো না, বাট যেটা হতে চলেছে আমি সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা তো করতে পারি। তো সেই জন্য আমি সব কিছু চেঞ্জ করার কথা ভাবছি। তো আন্টি বলে যে আমি এমন নয় যে তোমার উপরে বিশ্বাস করছি না, বাট সত্যিই কি তুমি সব মানে 10 বছর আগেকার ফিউচার দেখো? তো যে বলে যে আমি জানি আন্টি তোমার হয়তো বিশ্বাস করতে একটু আজব লাগছে, বাট এটাই সত্যি, আমি ফিউচার দেখেছি আর আমি আপনাকে এখন প্রুভ করতে পারবো না, বাট আমি চাই না কারো কোনো ক্ষতি হোক, বাট এটাই সত্যি। যেটা শুনে আন্টি বলে যে তো জিনের কী হবে, জিনকে আমি যদি ছেড়ে চলে যাই ওর কী হবে? তো যে বলে যে আপনি আমার উপরে ভরসা রাখুন আন্টি, আমি কারো কিছু হতে দেবো না, আমি সব কিছু চেঞ্জ করবো, আমি জিনের কোনো ক্ষতি হতে দিতে দেবো না। আর আমি যদি সাকসেস হই তাহলে সবাই এখানে সেফ থাকবে, সেই জন্য আপনি প্লিজ হেল্প করুন আমাকে। যেটা শুনে আন্টি বলে যে আমাকে কী করতে হবে বলো, যে আমি সত্যিই তোমাকে হেল্প করতে রাজি আছি। তো এটা শুনে যে বলে যে ঠিক আছে আমিও আপনাকে হেল্প করবো। তারপরে সিনে দেখানো হয় যে জিনকে তুলে আর বলে যে উঠে পড়ো। তো জিন যখন চোখ খুলে দেখে যে তার বাবা দোকানে এসে বসে আছে, সে ভিতরে আসার বলে যে তুমি এখানে কী করছো। যেটা দেখে তার মা বলে যে তুমি চলে এসেছো। তার বাবা বলতে চায় যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। জিন বলে যে ও আমার বাবা নয় মা, আমি কতবার বলেছি এই পার্সনটাকে আমার বাবা বলা বন্ধ করো, আর তোমরা দুজন একে অপরের সঙ্গে কতদিন ধরে কন্ট্যাক্ট রেখেছো, মা আমাকে উত্তর দাও। তার মা বলে যে জিন তুমি ফার্স্টে তোমার বাবার কথা তো শোনো, উনি আমাদেরকে ছেড়ে যায়নি, আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, আমাদের আগে ক্লিয়ার করতে দাও কথা। তো জিন বলে যে না,
আমি ওনার ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। উনি আমার দিকে ছেড়ে চলে গেছিলো। এটা তো আমি দেখেই বুঝতে পেরেছিলাম। আর এখন উনি আসছেন, তুমি স্বীকার করে নিয়েছো? তার বাবা বলে যে, "জিন তুমি আগে তোমার মায়ের কথা তো শোনো।" তো জিন বলে যে, "তুমি আমাদের মাঝখানে এসো না, ঠিক আছে? তুমি নিজের সৌন্দর্য আর নিজের ফ্যান্সদেরকে রাখার জন্য তুমি আমাকে আর আমার মাকে ছেড়ে চলে গিয়েছিলে। তোমার কি মনে হয় তখন আমি ছোট ছিলাম আর আমার এই কথাগুলো মনে আছে? আর তোমরা দুজন এখন সাডেনলি হঠাৎ করে বাবা ফিরে এসেছে তো মা তুমিও ওনাকে স্বীকার করে নিলে। তোমরা দুজনেই এইসবের পার্ট ছিলে, তাই তো?" তার মা বলে যে, "না জিন এইসব কিছুই না। তুমি আগে আমার কথা তো শোনো।" জিন বলে যে, "মা তুমি সব কিছু কী করে ভুলে যেতে পারো? উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। তোমার কি একটুও মনে খারাপ লাগছে না?" যেটা শুনে তার মা বলে যে, "জিন আগে ওনাকে একটা চান্স তো দাও তো এক্সপ্লেন করার। তুমি আমার কথা শুনছোই না।" জিন বলে যে, "না আমি ওনার কোনো এক্সপ্লেনেশন শুনতেই চাই না। তুমি আমার লাইফ থেকে চলে যাও। তোমাকে কে বলেছে এখানে আসতে?" তো জিন ওখান থেকে যেতে যায়। বাট স্যার জেকে দেখতে পায় আর বলে যে, "তার মানে এই সবের মাঝখানে তুমিও ছিলে যে সিরিয়াসলি তুমিও আমাকে মিথ্যা কথা বললে? ওই জন্য আমি ভাবছি সাডেনলি এই দুনিয়ার মধ্যে আমি একা ফিল করছি।" বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে জিন যাওয়ার পরেই জিনের মা জেকে বলে যে, "তুমি প্লিজ আজকের জন্য জিনের টেক কেয়ার করো।" জিন বলে যে, "আপনি চিন্তা করবেন না। আমি ওর ভালোভাবে টেক কেয়ার করবো। আর আমি থাকতে ওর কিচ্ছু হবে না।" যেটা দেখে সে ওকে বলে। তারপরে জিন যখন গাড়ির কাছকে আসে যে তাকে ফলো করতে, করতে আসে আর বলে যে, "গাড়ির চাবি আমার কাছে। তুমি যেতে পারবে না।" জিন বলে যে, "তোর প্রবলেমটা কী, হ্যাঁ? আমাকে ছাড়, আমি যেতে চাই।" যেটা শুনে যে তাকে বলে যে, "না তুই যেতে পারবি না। তুই কোথায় যেতে চাস বল? আমি তোকে নিয়ে যাবো।" বাট জিন বলে যে, "না আমি তো কারোর সঙ্গে এখন কথা বলতে চাই না।" তো যে বলে যে, "প্লিজ আমাকে তোর সাথে যেতে দে। আমি প্রমিস করছি আমি একটাও কথা বলবো না। আমি জাস্ট ড্রাইভ করবো। আমি একদম চুপ থাকবো। প্লিজ তুই একা ড্রাইভ করিস না। তোর এখন মাথা গরম আছে। প্লিজ জিন।" জিন বলে যে, "তোর প্রবলেমটা কী? যে আমাকে একা ছেড়ে দে।" বাট যে বলে যে, "আমি সত্যিই তোকে একা ছাড়তে পারবো না। প্লিজ আমাকে ড্রাইভ করতে দে।" তো জিন রাজি হয়ে যায়। তারপরে জেকে দেখানো হয় জিনকে ড্রাইভ করে ঘরে নিয়ে আসে। জিন কথা বলে না, চুপচাপ রুমে চলে যায়। তারপরে দেখানো যায় তার মা আর বাবা আসে আর জিনকে বাইরে থেকে ডাকতে থাকে। বাট জিন ঘরের মধ্যে কাঁদতে থাকে শুয়ে, শুয়ে। কারো কথা শোনে না। আর তার মা বলতে থাকে, "প্লিজ জিন একবার তো আমার কথা শুনে নাও। একবার তো আমার এক্সপ্লেনেশন শুনে নাও। প্লিজ জিন বাইরে এসো।" বাট জিন বাইরেই আসে না। তার মারা বাইরে থেকেই চেল্লাতে থাকে। আর যে ব্যালকনি থেকে টর্চ মেরে জিনকে সাড়া দিতে থাকে। বাট জিন তাকেও ধ্যান দেয় না। যেটাতে যে প্রচণ্ড কষ্ট পায়। ভাবে যে, "জিন তুমি নিজেও জানো না যে আমি সব কিছু ঠিক করার কতটা চেষ্টা করছি।" পরদিন দেখানো হয় জিন ঘুম থেকে উঠে দেখে তার মা ব্রেকফাস্ট রেডি করে রেখে গেছে আর লিখে গেছে যে, "যদি তুমি ঠান্ডা হয়ে যাও তারপরে আমার কথা শুনে নিও।" তারপরে সিনে দেখানো যে জিনকে যে মেসেজ করে যে এই দুনিয়ায় তুমি একা নয়। আর যে স্বপ্ন দেখতে থাকে যে সে নিজের সঙ্গে কথা বলছে যে, "আমি নিজের যথেষ্ট বেস্ট ট্রাই করেছি। আমার এবার ভয় লাগছে যে জিনের সঙ্গে কিছু না হয়ে যায়।" আর তখনই স্বপ্নটা ভেঙে যায়। জিন আসে আর বলে যে, "এইসব পিকচার কিসের?" তো যে শকড হয়ে যায় আর বলে যে, "জিন তুমি আমার রুমে কী করছো?" জিন বলে যে, "তুমি আমাকে বলো যে তোমার রুমে এইসব পিকচার কিসের? আমি তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করছি।" যে তাকে বুঝানোর চেষ্টা করে যে, "ফার্স্টে তুমি কাম ডাউন হও। আমি তোমাকে সব কথা ক্লিয়ারভাবে পরে বলবো।" বাট জিন বলে যে, "না, তুমি স্লিপিং পিলস নিচ্ছ না, তাই তো? আর এই পিকচারগুলো কিসের? তুমি কিসের স্বপ্ন দেখছো? যে আমাকে বলো, তোমার স্বপ্নের মধ্যে কী হতে চলেছে? আর এইটা কী? এই ছবির মধ্যে তো আমি আর আমার মা, তাই না? তার মানে আমি আর আমার মায়ের কি অ্যাক্সিডেন্ট হতে চলেছে? তুমি আমাকে বলো যে।" তো এটা শুনে যে বলে যে, "তুমি রেডি আছো আমার কথা শোনার জন্য? ফার্স্টলি আমি তোমাকে বলছি তোমাদের দুজনের কী হতে চলেছে।" তো সে বলে দেয় জিনকে যে সে তার মা-বাবাকে একসাথে দেখে নেবে। আর তারপরে সে রাগের মুহূর্তে গাড়ি চালাবে। আর গাড়ি চালাতে গিয়ে তার সঙ্গে তার মায়ের গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর যেটা যে নিজের চোখে দেখেছে। যেটা শুনে জিন বলে যে, "তো এর মধ্যে কে মারা যাবে?" যেটা শুনে যে বলে যে, তোমার মা মারা যাবে।" তারপরে দেখানো হয় যে জিন কাঁদতে থাকে। তো যে তাকে বলে যে, "আমি তোমাকে এইসব বলতে চাইনি।" বাট জিন বলে যে, "তুমি বলে যাও।" তো যে বলে যে, "তারপরে 7 বছরের জন্য তুমি গায়েব হয়ে যাবে। আমি একদিন তোমার ঘরে যেয়ে দেখব তুমি একটা চিট ছেড়ে গেছো যে তুমি এখন কিছুদিনের জন্য এখান থেকে চলে যাচ্ছ। তারপর আমার 29 নম্বর বার্থডেতে আমি যখন উইশ করব যে আমি আবার তোমাকে দেখতে চাই, তারপরে আমার 30 বছরের বার্থডেতে আমি দেখব যে তুমি ফিরে এসেছো আমার কাছে।" তো এটা শুনে জিন বলে যে, "তারপর? তারপর কী হলো?" কিন্তু যে তারপরে আর বলে না যে, "আমি দেখেছি যে তুমি মারা যাবে।" তো এটা শুনে জিন বলে যে, "আর ব্যাস আমি ফিরে এসে আমরা দুজন একসাথে হয়ে যাবো? এর বেশি আর কিছু নয়?" তো যে বলে যে, "হ্যাঁ, আমার মনে হয় এইটাই। আমি আর এর বেশি জানি না। আমি এইটুকুনি দেখেছিলাম। ব্যাস এইটাই বলে দিলাম।" তো জিন বলে যে, "জাস্ট এইটাই দেখেছিলে? তুমি সত্যিই জাস্ট এইটাই স্বপ্ন দেখেছিলে? এর বেশি আর কিছু না? আর এই পিকচারটা কী? এটাই কি আমার 30 বছর বার্থডের পিকচার?" যেটা শুনে যে বলে যে, "হ্যাঁ।" কিন্তু জিনের মধ্যে এখনও সন্দেহ থাকে। আর বলে যে, "আমি কি অসুস্থ হয়ে যাবো নাকি?"
তুমি আমাকে সত্যি করে বলো, কিছু তো একটা হয়েছে যার জন্য আমি হয়তো মরেও যেতে পারি, তাই না? যে বলে যে না এরকম কিছুই না। জিন বলে যে আমার জাস্ট একটাই কোশ্চেন আছে, যে তুমি কি আমার এই কোশ্চেনের আনসার দিবে? আমি জাস্ট তোমার মুখ থেকে সত্যি শুনতে চাই। যে বলে যে কী? জিন বলে যে তুমি যে ভিশনগুলো দেখেছিলে সেগুলো 10 বছর পরেই দেখেছিলে। এক্স্যাক্টলি আমরা দুজন কবে একসাথে হয়েছিলাম তুমি আমাকে বলো। যে বলে যে তোমার মানেটা কি? তুমি কী বলতে চাইছো জিন? জিন তাকে বলে যে আমার মা মারা যায়, তারপরে আমি 7 বছরের জন্য গায়েব হয়ে যাই। তার মানে যখন আমি মারা যাওয়ার সময় হয়ে আসে তখনই তুমি আমাকে ভালোবাসা চালু করেছিলে, তাই না? তুমি আমাকে উত্তর দাও। যে বলে যে না এটা ম্যাটার নয়, এটা ম্যাটার যে আমরা দুজন একসাথে। তো এটা শুনে জিন বলে যে তো কবে থেকে আমরা দুজন একসাথে বলো যে, কারণ আমি যতদূর জানি যে তুমি আমাকে কবে ভালোবাসছো আমি সেটাই জানি না। তুমি আমাকে ভালোবাসা চালু করেছো কারণ তোমার আমার জন্য সরি ফিল হয়, তাই না? তো যে তাকে বলে যে না এটা সত্যি নয়। জিন তার কথা শুনে না আর বলে যে তুমি আমাকে মিথ্যা বোঝানো বন্ধ করো। এই সব কিছু যা যা হয়েছে তুমি তার মধ্যে কেন স্বপ্ন দেখোনি? তুমি 10 বছর পরেই কেন স্বপ্ন দেখলে? তোমার এটাই কেন মনে হলো যে 10 বছর পরেই তুমি আমাকে ভালোবাসা চালু করেছো? কারণ 10 বছর পর আমি যখন ফিরে আসবো তুমি জানতে পারবে যে আমি মরতে চলেছি, সেই জন্য তুমি আমার উপরে দয়া করবে, তাই না? তোমার মেমোরিজের মধ্যে আমরা দুজন একসাথে জাস্ট 10 বছর পরেই ছিলাম, কারণ তুমি আমার উপরে দয়া খেয়েছো। যে আমি তোমার দয়াতে ভালোবাসা পেতে চাই না। আমি চাই না যে তুমি আমার উপরে দয়া করো। আমি গ্ল্যাড যে তুমি এতদিন ধরে আমার পাশে ছিলে, বাট এবার আমি তোমাকে বলছি যদি আমরা পরবর্তীকালে একে অপরকে হেট করি, তার মানে আমরা দুজন সারা জীবনই হেট করবো। তো তার জন্য তোমাকে কিছু ফিক্স করতে হবে না। আমার লাইফ আমি বুঝে নেবো, তোমাকে এইসব কিছু করতে হবে না। তুমি ভালোভাবে ভেবে দেখো যে আমি চললাম, বলে যে চলে যায়। আর জেকে দেখানো যে রাত্রে ব্যালকানিতে বসে জিনের কথাই ভাবতে থাকে। আর জিন রুমের মধ্যে জেকেই মিস করতে থাকে আর সব কথা ভাবতে থাকে, জের সঙ্গে কাটানো মোমেন্টগুলো। আর সে প্রচণ্ড কাঁদতে থাকে কারণ জেকে সে প্রচণ্ডই ভালোবেসে ফেলেছিল। বাট যখন সে সত্যিটা জানতে পারে তার খুবই খারাপ লাগছিল। সে বারবার জের কথা মনে করতে থাকে আর জে জিনের কথা মনে করতে থাকে আর জিনের সঙ্গে দেখা করতে চায়, বাট জিন তার কথাই শুনতে চায় না। তো জিন ভেবে নেয় যে সে কী ডিসিশান নেবে, সে জেয়ের থেকে দূরে যাবে নাকি জেয়ের সঙ্গেই সারা জীবন কাটাবে। সে এই কথাগুলো ভেবে জেয়ের কথাগুলো মনে করতে থাকে। যে যখন তার সঙ্গে বলেছিল যে আমার মনে হয় আমি তোমার সঙ্গে আছি, এটাই আমার সবচেয়ে সত্যিকারের রিয়েল ফিলিংস। যেটাতে জিন কী করে জেয়ের ঘরের কাছে আসে আর ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। তারপরে সে জেকে বলে যে আই এম সরি, আমি অনেকক্ষণ ভেবেছি, তুমি কি ভেবে নিয়েছো? যে বলে যে যখনই তুমি আমার দরজা থেকে বাইরে বেরিয়েছিলে তখনই আমি সব ভেবে নিয়েছিলাম যে আমার লাইফে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। তো জিন তাকে হাগ করে নেয় আর বলে যে আই এম সরি যে, আমি আর এরকম কখনো করবো না। যেটা শুনে যেও তাকে সরি বলে যে আমি সত্যি ক্ষমা চাইছি। জিন বলে যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যিই ভুলেই গেছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি জাস্ট এইটা তোমাকে বলতে চাইছি, আমিও তোমাকে সত্যিকারে ভালোবাসি। যখন আমি 7 বছর ছিলাম তখন থেকে আমি আর অন্য কাউকে ভালোবাসি না। এই দুনিয়ায় হোক বা অন্য দুনিয়ায়, সব দুনিয়ার মধ্যেই আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর আমরা দুজন সবসময় একসাথে থাকবো, আর কোথাও যাবো না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। যেও বলে যে আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তো জিন বলে যে এই দুনিয়া হোক বা অন্য দুনিয়া সেটা যায় আসে না, আমরা দুজন একসাথে এটাই যথেষ্ট, ওকে? তো যে কী করে জিনের চোখের জল মুছে আর জিনও জের চোখের জল মুছে। তারপরে সিনে দেখানো হয় যে বলে যে তুমি জানো আমাকে তুমি কতটা ভয় দেখিয়ে দিয়েছিলে, এবার তুমি আমাকে কমফোর্ট করো। তো এটা শুনে জিন বলেছে আচ্ছা তোমার কমফোর্ট কীরকমভাবে চাই, তুমি কি ভাবছো, বলো আমাকে তুমি কী চাও? তো যে বলে যে তোমার কি মনে হয় আমার কী চাই, তুমি শিওর আমি যা বলবো তুমি তাই করবে? তো যে বলে যে যেইভাবে আমি তোমাকে চিনি তোমার মাথায় অন্য কোনো আইডিয়া তো আসবে না, তো আমি গেস করছি তুমি কী চাও। বলে সে কী করে জেকে কিস করে, যেটাতে যে বলে যে বাস এটুকুনি। জিন বলে যে তুমি গেস করো আর কি চাও তুমি? তো এটা শুনে যে বলে যে অলমোস্ট আমি সব কিছুই চাই। যেটা শুনে জিন বলে যে সরি বাট আমার মনে হয় এটা অতিরিক্ত হয়ে যাবে। কিন্তু যে বলে যে আমি ফাইন আছি, তুমি যেটা দিতে চাইবে আমি সেটাই নিয়ে নেবো, আমি বেশি পিকি নই। তো আমরা দুজন তো প্রচুর ভালো, তাই না? তো এটা শুনে জিন বলে যে আচ্ছা তুমি যদি এইভাবেই করতে থাকো তো আমাকে ভেবে দেখতে হবে। তারপরে জিন তার উপরে উঠে যায় আর বলে যে তুমি জানো যখন থেকে আমরা দুজন একসাথে আছি তখন থেকেই আমি নিজেকে প্রমিস করেছিলাম যে আমি সবসময় তোমার টেক কেয়ার করবো আর তোমাকে ভালোবাসবো। আমি ভিশনের মধ্যে যদি ব্রেকআপ দেখেও থাকি না, তো আমি তোমার সাথে ব্রেকআপ করবো না। কারণ আমি তোমাকে সবসময় ভালোবাসি। প্লিজ আমাকে বিশ্বাস করো। আমি তোমাকে সবসময় টেক কেয়ার করবো। আর আমি সত্যিই তোমাকে প্রচুর ভালোবাসি। তারপরে সে তাকে কিস করে আর তারা দুজনে এখানে ইন্টিমেট হয়। আর গাইস এই সুইট মোমেন্টের সঙ্গে এই ড্রামাটা আজকের জন্য শেষ। গাইস টাটা, বাই বাই, ভালো থেকো।